আজকে বেশ অনেকদিন পর আমি আমার সংসারের কাজকর্ম নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। বেশ অনেকদিন ধরে ভিডিও করা হয় না। আমি যেহেতু গ্রামে আমার শ্বশুরবাড়িতে গেছিলাম, যার কারণে ভিডিও করতে পারি নাই। আমার শ্বশুরবাড়িটা এখনো এমন একটা গ্রামে যেখানে একটা বউ মানে মোবাইল ধরে, ধরে কাজ করবে বা ভিডিও করবে সেটা অনেক বড় একটা অপরাধ। মানে সেরকম একটা জায়গা আরকি। যার কারণে আমি গ্রামে গেলে কোনো ভিডিওই করি না। এমনিতে একটু ফাঁকে ফুঁকে হয়তো একটু দৃশ্য দেখাই এতটুকুই। কিন্তু আমি কাজ করে, করে যে ভিডিও করব সেই পরিস্থিতি ওইখানে নাই। যার কারণে আমি আপনাদের সাথে কোনো ভিডিও করতে পারি না। বাসায় আসছি বেশ ২-৩ দিন হইছে। প্রচন্ড পরিমাণে কাজের চাপ যার কারণে ব্লগ শেয়ার করতে পারতেছি না। এই তো এখন থেকে আশা করছি প্রত্যেকদিন ব্লগ দিতে পারবো। তো সকালে ঘুম থেকে উঠে বাসায় কাজকর্ম করে নিলাম। এবার চলে যাব মেয়ের স্কুলে মেয়েকে নিয়ে আসার জন্য। বেলপুরি দিবে, ওনারা অপেক্ষা করতেছেন। So I love my school very much. Thank you everybody. For today. বেলপুরি খেয়ে চলে আসলাম বাসার এদিকে দেখেন। বলতে গেলে বাসায় আইসে বৃষ্টিটা নামছে। আমাদের অফিসের ভিতরে শুধু ঢুকছি এই মুহূর্তে এত পরিমাণে বৃষ্টি ২ মিনিটের জায়গা যে হাইটা বাসায় যাব সেই পরিস্থিতি নাই। তো বন্ধুরা দেখেন বাসার কাছে আইসা জাস্ট ২ মিনিটের জন্য ভিজে গেছি। অফিসে নামলে গাড়ি থেকে নামছি তখন একটু একটু বৃষ্টি, খালি গেটের ভিতরে ঢুকছি, অফিসের গেটের ভিতরে একদম ফুল দমে বৃষ্টি। অনেকক্ষণ দাঁড়ায় বেশি বৃষ্টি কমে না, কি করব লাস্টে এই যে বৃষ্টিতে ভিজে আসছি। বাসার দ্বারে আইসা অপেক্ষা করতে ভালো লাগে বলেন? তো এই যে আমরা ৩ মা মেয়ে বৃষ্টিতে ভিজে আসছি। এখন সবাই যেহেতু মোটামুটি বৃষ্টিতে ভিজেই গেছিলাম, যার কারণে বাসায় আইসা আগে ওদের ২ বোনকে স্নান করাই দিছি। আর না হলে মাথার মধ্যে বৃষ্টির জল থাকলে ঠান্ডা লেগে যাবে। তো আগে ওদেরকে স্নান করে তারপর আমিও স্নান করে নিছি। এই তো দেখেন আজকে স্নান করে একটু সাজুগুজু করছি। মাঝে মধ্যে আসলে সাজুগুজু করলে দেখবেন মনটাও ভালো লাগে। তো এবার হচ্ছে আমি চলে যাব ঠাকুর সেবাটা দিয়ে নিব। ঠাকুর সেবা দিয়ে তারপর হচ্ছে আমি আস্তে ধীরে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিব। দেখেন দুইটা মিলে কি করে দেখেন। দেখেন কি করে দেখছেন, এই করে সারাদিন এই কইরা আমার ঘর দর বিছানার অবস্থা ১২টা বাজে দেয়। এই যে দেখেন সব কিছু কিন্তু গুছানো, এখন এরা সব এলোমেলো করবে। ওইদিকে তো দেখলেনই ২ টা মিলে কি উড়াউড়ি শুরু করছে। তো যাই হোক খেলতে থাক ওরা ওইভাবে। আমি আমার মতো কাজকর্মগুলো করে নিতেছি। স্নান হয়ে গেছে, পূজাটা দিয়ে নিতেছি। পূজা দিয়ে দুপুরে রান্নাবান্না করব। আর আজকে দুপুরে রান্নাবান্না বেশি করব না। জাস্ট ২ তরকারি ভাত রান্না করব। একটা ভাজি, একটা মানে ঝোলের তরকারি আর ভাত এগুলোই করব। কোনো ব্যাপার নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। ভিডিওর এই পর্যায়ে আমি জানি না আপনারা কেউ আছেন কিনা। যদি কেউ থেকে থাকেন আমার ভিডিওর এই পর্যায়ে অথচ একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ আপনার কাছে আমি হার্ডলি রিকোয়েস্ট করতেছি একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন আর আমার ভিডিওটা একটু আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আপনার একটা লাইক একটা কমেন্টস এর জন্য আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরো অসংখ্য, অসংখ্য নতুন বন্ধুদের কাছে। তো প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো লাইক, কমেন্টস আর শেয়ার করে যাবেন। পূজা দেওয়া শেষ, ভাবছি রান্না বসাবো। এই মুহূর্তে দেখি জল শেষ হয়ে গেছে। ভাবলাম জলটা এনে রাখি, কারণ খাবার জল কে কখন খাইতে চায় তো বলা যায় না, তাই না? তো জলটা এনে রেখে তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না বসাবো। আমাদের খাবার জল যেহেতু বাহিরে ব্যবস্থা, তো সেজন্য বাহির থেকে নিয়ে আসতে হয়। ওর বাবাই সবসময় নিয়ে আসে। তো এখন যেহেতু ওর বাবা বাসায় নাই আর জল যেহেতু এই মুহূর্তে শেষ হয়ে গেছে, তো চলেন আমি জলটা নিয়ে আসি। জলটা নিয়ে এসে তারপর ঝটপট করে কাটাকুটিগুলো করে নিব। কাটাকুটি করে ধোয়াধুয়ি করে ঝটপট করে দুপুরে রান্নাটা বসিয়ে দেব। কারণ হচ্ছে আজকে বিকালে একটু শপিং এ যাওয়ার মানে কথা আছে। যদি ঠিকঠাক মতো সবকিছু মানে ঠিক থাকে তাহলে বিকালে একটু বাহিরে যাব। এক চুলায় করলা ভাজি আর এক চুলায় ভাত বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব পাতলা করে। আলু বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোলটা আমার কাছে বেশি ভালো লাগে পাঁচফোড়ন দিয়ে। তো বাটা হয়ে গেলে তারপর এই চুলায় হচ্ছে আমি তরকারিটাও বসিয়ে দেব, ঝোলের তরকারিটা। আলু বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম বেগুনগুলো কেটে নেওয়ার জন্য। বেগুনগুলো কেটে নিয়ে তারপর আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করে নিব একদম পাতলা, পাতলা করে। তো ঝটপট রান্না শেষ করে তারপর ওদের ২ বোনকে খাওয়াই দিব। তারপর ওর বাবা যখন আসে ওর বাবা আর আমি তখন ২ জনে মিলে খেয়ে নিব। রান্না করতে, করতে প্রচন্ড পরিমাণে গরম লাগছিল, যার কারণে এই তো একটু ট্যাং গুলো এনেছিলাম। ইসবগুলের ভুসি সহ একসাথে থাকে এগুলো, ট্যাং আর ইসবগুল ভুসি। আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। ইসবগুলটাও পাওয়া যায়, তার সাথে ট্যাং এর যে একটা ফ্লেভার সেটাও পাওয়া যায়, ভীষণ ভালো লাগে। ওর বাবা যেহেতু বাসায় নাই আমরা ৩ মা মেয়ে মিলে এখন একটু খেয়ে নিব। ওর বাবার জন্য ১ প্যাকেট রেখে দিছি, আসলে পরে ওর কি যে বাবাকেও দিয়ে মজা! দেব। ওই যে একজন পিছনে, কোথায় কোথায়? এই যে Shake this. Yum.
এই তো এদিকে হচ্ছে আমার মেয়েরাও খুব আনন্দ সহকারে খাচ্ছে। আর যেহেতু এখন গরম যার কারণে হচ্ছে স্যুপগুলটা তো একটু ঠান্ডা, খাইতে বেশ ভালোই লাগে। আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের যার কারণে মানে গরম বলতেছি। আর না হলে বর্তমানে এখন তো বেশ কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি। আমার মনে হয় যে সারা বাংলাদেশ জুড়েই বৃষ্টিটা হচ্ছে। যাই হোক ওই যে দেখছিলেন ওরা খেলাধুলা করছিল খেতাটা নিয়ে, তো খেতাটা এখন গুছিয়ে রাখি। আর না হলে তো বিছানায় থাকলে কেমন একটা এলোমেলো লাগে। এদিকে কিন্তু আমার রান্না-বান্নাও হইতেছে। এদিকে আমি টুকটাক কাজকর্মও করে নিতেছি। আবার মানে একটু খাওয়া-দাওয়া করতেছি। ওইভাবে আমি আমার মতো করে কাজকর্মগুলো করি। একসাথে মানে চেষ্টা করি ২ টা ৩ টা কাজ করে নেওয়ার জন্য। এই তো খেতাটা গুছিয়ে রাখলাম যার কারণে বিছানাটা এখন অনেকটা মানে ফ্রেশ লাগবে। আর না হলে খেতাটা এক জায়গায় দলা হয়ে থাকলে কেমন জানি একটা বিশ্রী লাগে। আমার কাছে ভালো লাগে না। তো চলেন এবার যাবো হচ্ছে রান্নাঘরে। দেখি রান্না-বান্নার কি অবস্থা। পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে হচ্ছে নিজের কাছে। নিজের কাছে যদি নোংরা হয়ে মানে থাকতে ভালো লাগে তাহলে পরিষ্কার না করেও চলে। কিন্তু আমি এমন একটা মানুষ, আমি নিজের যত্ন নেই না সারাদিন একটুকুও। তবে নিজের সংসারের যত্ন নিতে কখনো ভুলি না। ওইদিকে রান্না-বান্না বসিয়ে দেই, এদিকে এই যে দেখেন আমি চলে আসছি আপনাদের সামনে একটু ঢং করার জন্য। মানে ওই যে বুঝেন না আজকে একটু সাজুগুজু করছি সেজন্য একটু রিলস-টিলস করার মন চাইতেছে আরকি। তো চলেন অনেক হইছে এবার দেখি আমার রান্না-বান্নার কি অবস্থা। শুভ সন্ধ্যা প্রিয় ফ্যামিলি। দেখতে, দেখতে সন্ধ্যা হয়ে গেছে। আর এই তো ওর বাবাও এখন চলে আসছে অফিস থেকে। এবার হচ্ছে সন্ধ্যাবাতি দিয়ে রেডি হয়ে সবাই মিলে বাজারে চলে যাবো, একটু শপিং করব। আর এই তো সব কাপড়গুলো আমি এখানে লাইরে দিতেছি যেগুলো একটু শুকানোর বাকি আছে। তো সারারাত এখানে থাকতে, থাকতে শুকিয়ে যাবে। দেখতে, দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আজকে অল ওভার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের কাছে আমি আবারও হাত জোড় করে অনুরোধ করতেছি। আমার ভিডিওটা একটু বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। যারা Facebook থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা YouTube থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিনিয়ত আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।